ইসরায়েলের দপ্তরে হিজবুল্লাহর হামলা, তটস্থ ইসরায়েল। প্রকাশ করেছেন যুগান্তর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তরে বেশ কিছু রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিন হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়েছে, তাদের যোদ্ধারা জাবাল নেরিয়া গোলান ঘাঁটিতে কাতিউশা রকেট ছুড়েছে। হামলাটি লেবাননের ফ্রাউন গ্রামে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলা এবং আবাসিক ভবনগুলোতে চালানো নৃশংসতার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে। জাবাল নেরিয়া ঘাঁটিটি বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর গোলান ব্রিগেডের সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে বলেও হিজবুল্লাহর বিবৃতিতে দাবি করা হয়। এর আগে শুক্রবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায় যে তারা ইসরায়েলের মায়ান বারুদ সামরিক ঘাঁটি, জাবাদিন ব্যারাক এবং ইসরায়েলি বাহিনীর ব্যবহৃত আল মুতালা শহরের বেশ কয়েকটি ভবনে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালিয়েছে। গত বছরের 7 অক্টোবরের পর থেকে গাজায় বর্বর ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে হিজবুল্লাহ প্রতিদিন দখলদার বাহিনীর অবস্থানে তীব্র আক্রমণ চালিয়ে আসছে, যার উদ্দেশ্য অধিকৃত ফিলিস্তিনের উত্তরাঞ্চলে অবস্থান করা ইসরায়েলি বাহিনীর বড় অংশকে তটস্থ রাখা এবং গাজায় প্রতিরোধকারী যোদ্ধাদের ওপর চাপ কমানো। ইসরায়েলের সেনাবাহিনী পরিচালিত রেডিও সম্প্রতি জানিয়েছে, আগস্ট মাসে হিজবুল্লাহ দক্ষিণ লেবানন থেকে দখলকৃত অঞ্চলের দিকে 1307টি রকেট ছুড়েছে, যা গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে সংখ্যায় সর্বাধিক। এদিকে হিজবুল্লাহ পরিচালিত লেবানন ভিত্তিক টিভি চ্যানেল আল মায়াদিন জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল 8:15 হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর হাদাব ইয়ারন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম হারেজ্য নিশ্চিত করেছে যে দক্ষিণ লেবানন থেকে আল জালিলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও রকেট ছোড়া হয়েছে, তবে এতে ইসরায়েলের কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। হিজবুল্লাহ শনিবার দুপুরেও হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল মায়াদিন। টিভি চ্যানেলটি জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা এদিন স্থানীয় সময় বেলা 2:45 ইসরায়েলের মিসগাভ আম সামরিক ঘাঁটির নজরদারি সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালিয়ে সফলভাবে সেগুলো ধ্বংস করেছে। হিজবুল্লাহর শক্তি বৃদ্ধি ও ইসরায়েলের দুর্বলতা। হিজবুল্লাহর কেন্দ্রীয় পরিষদের সদস্য শেখ নাবিল কাউ বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনিদের সমর্থনকারী ফ্রন্টগুলোকে থামাতে ব্যর্থ হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহর শক্তি, অস্ত্র এবং সদস্য সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, যেখানে ইসরায়েলি বাহিনী ক্রমে দুর্বল হচ্ছে। শেখ নাবিল হুঁশিয়ারি দিয়ে বলেন, কেবল গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হলেই উত্তর ফিলিস্তিনের দখলকৃত অঞ্চল থেকে সরিয়ে নেওয়া ইসরায়েলের বসতি স্থাপনকারীরা তাদের বাড়িতে ফিরে যেতে পারবে। তিনি জোর দিয়ে বলেন, হিজবুল্লাহ প্রতিদিন হামলা চালিয়ে যে সমীকরণগুলো তৈরি করছে সেগুলো থেকে ইসরায়েল পালাতে পারছে না। হিজবুল্লাহ সহ প্রতিরোধের ফ্রন্টগুলো নীরব হবে না এবং গাজা রক্ষার ক্ষেত্রে হিজবুল্লাহ অগ্রণী অবস্থানে থাকবে বলেও উল্লেখ করেন শেখ নাবিল। সূত্র